হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এত প্রভাব, এত প্রতিপত্তি ছিল, যার এত ক্ষমতা ছিল, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হয় সেটা হলো উমর। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদবখত আবু লুলু মাজুসি তাকে নামাজরত অবস্থায় তীরবিদ্ধ করলেন। নামাজ থেকে তিনি পড়ে গেলেন, মাটির মধ্যে শুয়ে গেলেন। এমতো অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত উমরের মাথা মুবারককে তার উরুর মধ্যে, রানের মধ্যে শোয়া দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, আমার মাথাটাকে তুমি জমিনে রেখে দাও, তোমার উরুর মধ্যে রাখিও না, জমিনের মধ্যে রেখে দাও। আব্দুল্লাহ বলে, আব্বাজান আপনার কষ্ট হচ্ছে তাই আপনার মাথা মুবারক আমি আমার উরুর মধ্যে রেখেছি, রানের মধ্যে রেখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, আমাকে মাটির সাথে গড়াগড়ি খেতে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের মাথাকে মাটির মধ্যে রেখে দিলেন। হযরত উমর মাটির সাথে গড়াগড়ি খাইতেছিলেন আর তিনি বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া উমর, ও উমর তোমার ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস সুনিশ্চিত, তুমি নিশ্চয় ধ্বংস হয়ে যাবে। ইল্লাম তাগফির লাকা রাব্বুক, যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে, তোমার চেয়ে বদবখত, তোমার চেয়ে কপাল পোড়া, তোমার চেয়ে বদনসিব পৃথিবীতে আর কেউ হতে পারে না।